দর্শক, এদিকে সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ এবং হত্যার বিচারের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। আমরা এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্য জেনে নেব। শুভ ঘোষ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ। তানভীর, নরসিংদী সহ সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, সেই জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন ও পথসভা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এখানে কিন্তু বিভিন্ন ঘটনার যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি জানিয়েছেন। তারা বলছেন, গেল বছর একই সময় শিশু আসিয়ার ঘটনায় তারা এখানে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। বছর না ঘুরতে আবারও সেই শিশু নরসিংদী শিশু তাহিয়া সহ নরসিংদীর যে কিশোরী যে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় কিন্তু তারা বিচারের দাবি জানাচ্ছেন এবং এই ঘটনায় তারা পরবর্তী কি কর্মসূচি দিবেন সেটি একটু জানার চেষ্টা করব। একটু যদি জানতে চাই, আপনাদের এই ঘটনায় পরবর্তী কর্মসূচি কি এবং কি দাবি জানাচ্ছেন? আসসালামু আলাইকুম। গত রমজানও আসিয়া ধর্ষণ হয়েছিল। আমরা এখন পর্যন্ত আসিয়ার কোনো হত্যার কোনো বিচার এখনো পাইনি। যদি আজকেও এই রমজানও ধর্ষণ হয়েছে, ধর্ষণের জন্য আমরা আবারও রাজপথে নেমেছি। দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাই, যদি কোনো সচিবের মেয়ে, কোনো এমপির মেয়ে, কোনো মন্ত্রীর মেয়ে ধর্ষণ হতো তাহলে এভাবে আমাদের রাজপথে নামতে হতো না। তারা ওই জায়গা থেকেই সচিবালয় থেকে এগুলা করতে পারতো। আজ ধর্ষণ হয় কৃষকের মেয়ে, শ্রমিকের মেয়ে, এর জন্য আমাদের রাজপথে নামতে হয়। আমরা বলতে চাই, যদি এরকম ধর্ষণ চলে রাজপথে আমরা আবারও নামবো, ভয়াবহ কর্মসূচি দিব, যাতে ধর্ষণের মোকাবেলা বাংলাদেশের মুন্সিগঞ্জের ছাত্র সমাজ করতে পারে ইনশাল্লাহ। তানভীর, আপনি আসলে শুনছিলেন আসলে এই যে কর্মসূচিটি চলছে, এই কর্মসূচিতে কিন্তু জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এর আগে কিন্তু গত 26শে ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীতে একটি ফসলের ক্ষেত থেকে কিন্তু আসলে কিশোরী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করলেও আসলে ঘটনার সঙ্গে জড়িত সকলে কিন্তু অনেকেই আসলে এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাই অভিযুক্ত সকলকে আইনের আওতায় এনে কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন এবং শীঘ্রই দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে কিন্তু কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেয়া জি, হয়েছে। শুভ, ধন্যবাদ আপনাকে।